নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ঝর্ণা কোচিংয়ে। আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি তোমাদের জন্য তার নাম হচ্ছে ইনইকুয়ালিটি অফ ট্রায়াঙ্গেল। এবং এই টপিক থেকে বিভিন্ন এক্সামে বিভিন্ন প্রশ্ন এসেছে। যেমন ইউপিএসসির আন্ডারে সিডিএস একটা এক্সাম হয়, সেখানে ভালো ভালো কোশ্চেন এসছে। ক্যাট একটা এক্সাম ভালো ভালো কোশ্চেন এসছে। এসএসসি সিজিএল এ ভালো ভালো কোশ্চেন এসছে এবং আমাদের রেলের এনটিপিসিতেও এই টপিক থেকে ভালো ভালো কোশ্চেন এসছে। তো আজকে আমি দেখব বা আমরা দেখব যে কিভাবে এই টপিকটি কোনো প্রশ্ন যদি আগামী কোনো এক্সামে আসে তাহলে সেটাকে ইজিলি সলভ করা যায়। চলো স্টার্ট করা যাক। এবিসি যদি একটা ট্রায়াঙ্গেল হয় তাহলে আমরা ইনইকুয়ালিটি যে থিওরেম আছে সেটা অনুযায়ী জানি যে যদি এই সাইডটা এ হয়, এই সাইডটা বি হয়, এই সাইডটা সি হয়, তাহলে আমরা জানি যে দুটো সাইডের যোগফল 3 নম্বর সাইড থেকে বেশি হবে। আর দুটো সাইডের বিয়োগফল থার্ড সাইড থেকে কম হবে। এখানে আমরা মড দিয়ে দেবো, কারণ এখানে আমরা ডিফারেন্সটা নেব। আর ডিফারেন্স কখনো নেগেটিভ হবে না, অলওয়েজ পজিটিভ হবে, সেই জন্য এখানে আমরা মড লাগিয়ে দিলাম। ঠিক আছে, তো এইটা হচ্ছে ইনইকুয়ালিটির প্রথম থিওরেম, যেখানে দুটো সাইডের যোগফল অলওয়েজ থার্ড সাইড থেকে বড় হবে এবং দুটো সাইডের বিয়োগফল থার্ড সাইড থেকে অলওয়েজ কম হবে। ঠিক আছে, এছাড়াও কিন্তু কিছু থিওরেম আরও আছে যেগুলো আস্তে আস্তে আজকের ক্লাসে ডিসকাস করব। যেমন যদি ধরো এরকম কখনো কোশ্চেন আসে যে দুটো সাইড দেওয়া রইল একটা ট্রায়াঙ্গেলের 8 আর 15, আর এই সাইডটাকে ধরে নিলাম এক্স। আর এখান থেকে 3-4টে প্রশ্ন তৈরি হতে পারে। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর পসিবল। সেকেন্ড প্রশ্ন হচ্ছে হাউ মেনি অ্যাকিউট অ্যাঙ্গেল triangles possible। থার্ড কোশ্চেন হচ্ছে হাউ মেনি রাইট অ্যাঙ্গেল triangles possible। ফোর্থ কোশ্চেন হচ্ছে হাউ মেনি obtuse angle triangle possible। এছাড়াও আরো 2-3টে প্রশ্ন হবে। আপাতত আগে প্রথমে এই 4টা প্রশ্নের উত্তর দেখব, তারপর বাকি প্রশ্নগুলোতে এরপরে যাব। তাহলে যদি এরকম কখনো প্রশ্ন চলে আসে এক্সামে, এরকম প্রশ্ন অনেক এসেছে, আগেও আসতে পারে, তাহলে আমরা কি করে এগুলোকে সলভ করব এটা এক এক করে দেখব। ঠিক আছে, তাহলে এটা একবার তোমরা সবাই নোট করে নিও কোশ্চেনগুলো, তারপর আস্তে আস্তে 1 বাই 1 আমরা ডিসকাস করব এক এক করে। এখানে এটাকে ছোট্ট করে লিখছি। প্রথম প্রশ্ন ছিল কতগুলো ট্রায়াঙ্গেল পসিবল।
তাহলে সেটা আগে দেখবো। সেটার জন্য আমাদেরকে এক্স এর রেঞ্জ বার করতে হবে, যে এক্স এর কতগুলো ভ্যালু সম্ভব। তো তার জন্য যেটা প্রথমে থিওরেম দেখলাম, যে দুটো সাইডের যোগফল আর দুটো সাইডের বিয়োগফল থেকে আমরা এটা বার করবো। যদি এখানে এটাকে আমরা অ্যাপ্লাই করি, তাহলে 15 প্লাস 8 দুটো সাইডের যোগফল তৃতীয় সাইড থেকে বড় হবে, এবং তৃতীয় সাইডের থেকে দুটো সাইডের বিয়োগফল কম হবে। তাহলে যদি এখানে এই দুটো সাইডকে রেখে দিই, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এক্স এর রেঞ্জ পেয়ে যাব। তাহলে বলতে পারি যে 8 আর 15 23, আর 15 থেকে 8 গেলে এটা কিন্তু সবসময় কিন্তু ডিফারেন্স হবে, ঠিক আছে? ডিফারেন্স কিন্তু কখনো মাইনাস হবে না, অলওয়েজ কিন্তু পজিটিভ হবে। এখানে 8 - 15 হলেও কিন্তু আনসার 7ই হতো। তাহলে এক্স এর রেঞ্জ হচ্ছে 23 থেকে ছোট আর 7 থেকে বড়। তাহলে এখানে আমরা বলতে পারি যে ভ্যালু অফ এক্স ক্যান বি মিনিমাম, যদি এক্স 7 থেকে বড় হয় তাহলে মিনিমাম ভ্যালু অফ এক্স 8 হবে, মানে 7 থেকে ঠিক বড় 8 হবে। তো এক্স এর এটা মিনিমাম ভ্যালু, অ্যান্ড ভ্যালু অফ এক্স ক্যান বি ম্যাক্সিমাম, ঠিক 23 থেকে 1 ছোট হবে, কারণ 23 এক্স থেকে বড়, তাহলে এক্স ম্যাক্সিমাম যেতে পারে 22 অব্দি। তাহলে এক্স এর মিনিমাম ভ্যালু আসছে 8 আর ম্যাক্সিমাম ভ্যালু আসছে 22। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে টোটাল ট্রায়াঙ্গেল 22 থেকে যদি 8 আমরা বাদ দিই, তার সঙ্গে যদি 1 যোগ করে দিই, তাহলে আসবে 15। তার মানে এখানে এক্স এর জায়গাতে 15টা ভ্যালু বসতে পারে। কি কি ভ্যালু বসবে, ভ্যালুগুলো আমি লিখে দিচ্ছি এখানে। ভ্যালুজ অফ এক্স 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। তো এখানে যদি এগুলোকে আমরা কাউন্ট করি, তাহলে 15টা ভ্যালু চলে আসবে, ঠিক আছে? তো এক্স এর জায়গাতে 8, 9, 10, 11 থেকে শুরু করে 22 অব্দি যে কোনো সংখ্যা কিন্তু বসতে পারে, তবে কিন্তু এই ট্রায়াঙ্গেলটা সম্ভব হবে। এটা ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর, সবাই ভালো করে নোট করে নাও। তারপর আমরা নেক্সট কোশ্চেনে এগোবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন ছিল অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে টোটাল ট্রায়াঙ্গেল দেখলাম 15টা। এবার দেখবো অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বার করার জন্য একটা ছোট্ট ফর্মুলা আমাদের এখানে ইউজ করতে হবে। দুটো সাইডের স্কোয়ারের যোগফল থার্ড সাইডের স্কোয়ার থেকে বড় হবে। একটা এখানে এই ফর্মুলাটা ইউজ করব, আর একটা যে রেঞ্জের ফর্মুলা বললাম সেটা এখানে ইউজ করব, ঠিক আছে? মাইনাস যখনই পড়বে তখন সবসময় কিন্তু মডিফিকেশন লাগবে। মড না দিলে কিন্তু ডিফারেন্সটা নেগেটিভও বেরোতে পারে, ওই জন্য আমরা সবসময় ডিফারেন্স নেবো। আর ডিফারেন্স কিন্তু কখনো বারবার বলছি নেগেটিভ হবে না, ওই জন্য বারবার যেখানে মাইনাস থাকবে সেখানে কিন্তু মডিফিকেশন লাগাতে হবে। তাহলে এইটা একটা লাগবে এখানে, আর একটা এই ফর্মুলাটা লাগবে, ঠিক আছে? এই দুটো ফর্মুলা নিয়ে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখান থেকে বের করতে পারবো। তাহলে এখান থেকে এটাকে ইউজ করে আগে আমরা রেঞ্জ বার করবো। তাহলে রেঞ্জ অফ এক্স, এবং একটু আগে দেখলাম রেঞ্জ অফ এক্স কি দেখলাম, যে 23, এটা আমাদের এক্স এর রেঞ্জ আসছিল।
ঠিক আছে। তো এক্স এর মিনিমাম ভ্যালু আসছিল 8, ম্যাক্সিমাম ভ্যালু আসছিল 22। এবার সেটাকে এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে। দেখো এবার এখানে এ বি সি ধরে নিলাম আমি একবার 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার গ্রেটার দেন এক্স স্কোয়ার, এটা প্রথমবার। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে 64 প্লাস 225 এক্স স্কোয়ার থেকে বড় হবে, এখান থেকে 289 চলে আসবে, 289 এক্স স্কোয়ার থেকে বড় হবে, মানে 17 এক্স থেকে বড় হবে। এখান থেকে এটা প্রথম ইকুয়েশন পেয়ে গেলাম যে এক্স এর ভ্যালু 17 থেকে হবে ছোট, এই প্রথম ফর্মুলা লাগিয়ে। ঠিক আছে, এবার এর জায়গাতে আমি এটা রাখবো, এখানে কি দেখবো যে 8 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 15 স্কোয়ার থেকে গ্রেটার দেন হবে। ঠিক আছে, কারণ যখন বসাবো তখন তিনটেকেই চেক করে দেখবো যে কোনটায় কি হচ্ছে, শুধু একটা কিন্তু নিলে হবে না। তাহলে এখান থেকে আমি যদি দেখি, তাহলে এক্স স্কোয়ার গ্রেটার দেন 15 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার হয়ে যাবে, মানে 8টা এদিকে চলে যাবে। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার গ্রেটার দেন হয়ে যাবে 15 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসছে, তাহলে 15 প্লাস 8 ইন্টু 15 মাইনাস 8 হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু এদিকে এক্সটেন্ড করছি, এক্স স্কোয়ার গ্রেটার দেন 23 ইন্টু 7 আসছে, তাহলে এক্স স্কোয়ার গ্রেটার দেন 161, তাহলে এক্স গ্রেটার দেন হয়ে যাবে রুট আন্ডার 161। এবার 161 হচ্ছে 12 আর 13 ঠিক মাঝখানে পড়ছে, কারণ 144 হয় 12 স্কোয়ার আর 169 হয় 13 স্কোয়ার, এটা কিন্তু ঠিক মিডলে পড়ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স গ্রেটার দেন 12.5 সামথিং কিছু হবে। এক্সাক্ট ভ্যালু এখানে আমি বের করলাম না, কারণ এখানে আমাদের অলওয়েজ ইন্টিজার ভ্যালু জিজ্ঞেস করা হয়, তো ইন্টিজার যেখানে জিজ্ঞেস করা হবে সেখানে এক্সাক্ট ভ্যালুর প্রয়োজন হবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে এইটা হলো ইকুয়েশন নাম্বার 2। একটা ইকুয়েশন পেলাম এখানে যে এক্স 17 থেকে ছোট হবে, আর এখানে 12.5 থেকে বড়, মানে এক্স এর এখানে মিনিমাম ভ্যালু কি হতে পারে 13। ঠিক আছে, তাহলে এটা একবার আমি সাম আপ করছি, এটা একবার ভালো করে তোমরা নোট করে নাও, তারপর আমি এটাকে সাম আপ করে লিখছি। এই ফর্মুলা থেকে পেলাম এক্স এর রেঞ্জ পেলাম, আর এখান থেকে কি পেলাম আমরা এক্স এর আরেকটা রেঞ্জ পেলাম যে এক্স 17 থেকে ছোট হবে আর 12.5 থেকে বড় হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, যদি এই দুটোকে আমরা সাম আপ করি, তাহলে এখান থেকে বলা যেতে পারে যে ভ্যালু অফ এক্স কি কি হতে পারে। এখানে এক্স 7 থেকে বড়, এখানে এক্স 12.5 থেকে বড়, তাহলে এখানে এক্স মিনিমাম কি হবে 13, 14, 15, 16, এই চারটে ভ্যালু সম্ভব হবে, কারণ এক্স এখানে বলেছে 17 থেকে ছোট আর 12.5 থেকে বড়। তাহলে এখান থেকে এই চারটা ভ্যালুই চলে আসছে, আর এই চারটা ভ্যালুই কিন্তু হবে অ্যাকিউরেট ট্রায়াঙ্গেলের টোটাল ভ্যালু কিন্তু 4। যদি এই দুটো ফিগার থাকে 8 আর 15, আর এখানে থার্ড ফিগার বার করতে বলে, তাহলে এই ট্রায়াঙ্গেলের মধ্যে চারটা অ্যাকিউরেট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বেরিয়ে আসবে। আর এক্স এর এখানে ভ্যালু কি কি বসতে পারে, 13 বসতে পারে, 14 বসতে পারে, 15 বসতে পারে, 16 বসতে পারে। ঠিক আছে, এইটা হলো আমাদের সেকেন্ড প্রশ্নের উত্তর। এটা একবার নোট করে নাও, তারপরে নেক্সট কোয়েশ্চেন আসছে। আচ্ছা, আমাদের থার্ড কোয়েশ্চেন আমাদের হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো এখানেও এটা তো থাকবেই, এটা তো রেঞ্জের ফর্মুলা, এটা সবসময় লাগবে। এখানে রাইট অ্যাঙ্গেলের জন্য কি লাগে, দুটো সাইডের স্কোয়ারের যোগফল তৃতীয় সাইডের স্কোয়ারের সমান। এটা আমরা তো অনেকেই পড়েছি, পাইথাগোরাস থিওরেম এটাকে বলা হয়। তো এখানে এইটা লাগবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, আর সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। তো এখানে এই দুটো ফর্মুলা ইউজ করে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল
বের করব। ঠিক আছে, তো প্রথমে এখান থেকে এক্স এর রেঞ্জ আমরা পেয়েছি, রেঞ্জ অফ এক্স 23 থেকে ছোট আর 7 থেকে বড়। এবার এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। এইট স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। সবাই জানি আমরা যে 8 স্কোয়ার 15 স্কোয়ার ইকুয়াল টু 289, একটু আগে দেখলাম। তাহলে এখান থেকে এক্স স্কোয়ারের ভ্যালুটা হয়ে যাচ্ছে 17 স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু 17। তার মানে এখানে এক্স এর একটা ভ্যালু তো পসিবল 17। যদি রাইট অ্যাঙ্গেল বার করতে বলে তাহলে এখানে একটা ভ্যালু 17 বসবে। আচ্ছা, আমরা আবার এই দুটোকে চেক করে দেখবো যে আরো কোনো অন্য ট্রিপলেট তৈরি হচ্ছে কিনা। ঠিক আছে, তার জন্য 8 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার। এক্স কে এখানে নিলাম, এইদিকে নিলাম, কারণ এক্স কে আমরা এখানে ধরলাম হাইপোটেনাস, সব থেকে বড় সাইড। এবার এক্স কে আমরা হাইপোটেনাস ধরবো না, বড় সাইডটাকে ধরলাম হাইপোটেনাস। যদি এখান থেকে কোনো পেয়ার তৈরি হয়ে যায় তাহলে একের বেশি রাইট অ্যাঙ্গেল সম্ভব হতে পারে, সেটা আমরা এখানে দেখবো। তাহলে এখানে এক্স স্কোয়ারের ভ্যালু হয়ে যাবে 15 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। এক্স স্কোয়ারের ভ্যালু এখান থেকে বেরিয়ে আসবে 161। একটু আগে দেখলাম যে 23 ইন্টু 7 আসছিল, তো 161। তাহলে এখানে এক্স এর ভ্যালু চলে আসছে রুটে। আমরা জানি যে 161 কারোর স্কোয়ার হয় না, তার মানে এক্স এর আর কিন্তু ভ্যালু এখানে সম্ভব হবে না। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে বোঝো। কিন্তু যদি আমরা এইটাকে অ্যাপ্লাই করি এখানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, সেখানেও কিন্তু এই ভ্যালুটাই আসবে, কারণ 8 এদিকে চলে যাবে আর 15 এদিকে চলে আসবে, সেখানেও কিন্তু সেই মাইনাস স্কোয়ার গিয়ে এইটাই চলে আসবে, দাঁড়িয়ে যাবে। ওই জন্য আমরা এই 3 নম্বরটাকে আর এখানে অ্যাপ্লাই করছি না, কারণ এটাই ঘুরে ফিরে চলে আসবে। তো এখান থেকে আমরা বলতে পারছি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি বার করতে বলে সেখানে কিন্তু একটাই ট্রিপলেট ম্যাচ করছে। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ভ্যালু কত আসবে এখানে? 1, কারণ একটাই ভ্যালু নিতে পারে এক্স এর জায়গাতে, সেটা হচ্ছে 17। ঠিক আছে, এটা একবার নোট করে নাও, তারপরে নেক্সট কোশ্চেনে আসছি। এবার হবে অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য এই একই ফর্মুলা, কিন্তু একটু চেঞ্জ হবে। দুটো সাইডের স্কোয়ারের যোগফল থেকে থার্ড সাইডের স্কোয়ারটা বড় হবে। যেমন একইটা কি হচ্ছিল, এটা গ্রেটার দেন হচ্ছিল, অবটিউজ এটা উল্টে যাবে। তাহলে এটা ইউজ করে আমরা এখানে রেঞ্জ বার করবো। আগে রেঞ্জ অফ এক্স, এক্স এর রেঞ্জ কি আসছিল আমাদের? 23 থেকে এক্স ছোট হবে আর 7 থেকে এক্স বড় হবে। এটা তো কনস্ট্যান্ট থাকবে সব জায়গাতে। এবার এটাকে আমরা এখানে ইউজ করব। তাহলে প্রথমে ধরে নিচ্ছি যে 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বড়। যদি এইটাকে লার্জেস্ট সাইড ধরি এক্সটাকে, তাহলে এই ফর্মুলাটা এখানে বসবে। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি যে এখান থেকে দেখলাম যে এক্স এর মান 17 চলে আসবে। তাহলে এখান থেকে বলতে পারছি এটা ইকুয়েশন 1, যে এক্স 17 থেকে বড় হবে, মানে এক্স এর এখানে মিনিমাম ভ্যালু আসবে 18। ঠিক আছে, এটা 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এবারে নেক্সট ইকুয়েশন দেখবো আমরা, এটা ইউজ করে দেখবো। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা যদি এদিকে যায় তাহলে এক্স স্কোয়ার 15 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার এখানে চলে আসবে 161। তাহলে এক্স কি হবে? 12.5 থেকে ছোট হবে। এটা ইকুয়েশন 2। এখানে এক্স আসছে 17 থেকে বড়,
এখানে এক্স আসছে 12.5 থেকে ছোট। তাহলে আমরা এই দুটো কন্ডিশনকে যদি ক্লাব করি তাহলে এখান থেকে টোটাল কতগুলো ফিগার বেরিয়ে দাঁড়াবে একটু দেখি। তাহলে যদি প্রথম ইকুয়েশনটাকে আমরা দেখি তাহলে এখান থেকে এক্স এর ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 22, মানে 22-এর থেকে বড় এক্স কখনো হবে না। আর এখানে বলি যে এক্স 17 থেকে বড় হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভ্যালু এক্স কি কি হতে পারে, 18 হবে মিনিমাম, 19 হবে, 20 হবে, 21 হবে, আর 22 হবে। এখান থেকে এক্স এর ভ্যালু 5টা চলে আসছে, 18, 19, 20, 21, 22, কারণ 23 নিতে পারবো না, 23 এখানে চলে আসছে গ্রেটার দেন। তো এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু ইকুয়েশন 1 থেকে বেরিয়ে আসবে 5টা। আচ্ছা, এবার এই ইকুয়েশনটাকে দেখবো। এখানে এখানে এক্স এর ভ্যালু কি কি আসতে পারে। এক্স এর মিনিমাম ভ্যালু হচ্ছে 7 থেকে বড় হবে। তাহলে এখানে ভ্যালুস এক্স 8 নিতে পারবো, 9 নিতে পারবো, 10 নিতে পারবো, 11 নিতে পারবো, আর 12 নিতে পারবো। কেন? কারণ 12.5 থেকে ছোট, তো 12 তো নিতেই পারি। তাহলে এখানে চলে এলো 5টা ভ্যালু, আর এখানে চলে এলো 5টা ভ্যালু। তাহলে টোটাল অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল চলে আসবে 10টা। তাহলে টোটাল অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল চলে আসবে 10টা। ঠিক আছে, এটা একবার তোমরা নোট করে নাও। তাহলে তারপর একবার চারটাকে সাম আপ করে লিখে দিচ্ছি যে কি কি বেরোলো আমাদের। তাহলে প্রথম কোশ্চেন ছিল টোটাল ট্রায়াঙ্গেলস। টোটাল ট্রায়াঙ্গেল আমরা দেখলাম 15টা বেরোলো। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু এভাবে দিতে পারে যে ভ্যালু অফ এক্স বা রেঞ্জ অফ এক্স, মানে হাউ মেনি ভ্যালুজ অফ এক্স পসিবল, এর আনসারও কিন্তু 15 হয়ে যাবে। তো এই কোশ্চেনটাকে দুভাবে দিতে পারে। 3 নম্বর আমাদের ছিল অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমাদের বেরোলো কতগুলো, 4টে বেরিয়েছিল, 13, 14, 15, 16। আর 4 নম্বরে হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল তো একটাই বেরিয়েছিল। 5 নম্বরে ছিল অবটিউস। অবটিউস 10টা বেরিয়েছিল। তাহলে দেখো ভালো করে যে এই তিনটাকে কিন্তু যদি অ্যাড করছি 15 চলে আসছে। তার মানে যখন টোটাল ট্রায়াঙ্গেল জিজ্ঞেস করবে, ওই টোটাল ট্রায়াঙ্গেলের মধ্যে কিন্তু অ্যাকিউটও থাকবে, রাইটও থাকবে, অবটিউসও থাকবে। ঠিক আছে, তো এই তিনটে হলো অ্যাঙ্গেল বেসড ট্রায়াঙ্গেল, এগুলো হচ্ছে অ্যাঙ্গেল বেসড। এরপর আমরা কিন্তু দেখবো সাইড বেসড। সাইড বেসড জানাটা খুব দরকার, এটা অনেকেই ডিসকাস করে না, কিন্তু এরকম ফিগার দিয়ে জিজ্ঞেস করতে পারে কতগুলো এখানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হতে পারে, কতগুলো এখানে স্কেলেন ট্রায়াঙ্গেল হতে পারে, কতগুলো আইসোসেলস ট্রায়াঙ্গেল হতে পারে। তো এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসছে। তো আমরা শুধু অ্যাঙ্গেল বেস কোশ্চেন, আমি যতটা ইউটিউবে দেখেছি ম্যাক্সিমাম কিন্তু এই অ্যাঙ্গেল বেস ডিসকাশন হয়েছে, কিন্তু সাইড বেসড হয়নি। তো আমরা এখান থেকে দেখবো যে সাইড বেসড কি কি ট্রায়াঙ্গেল হতে পারে। তো এটাকে ভালো করে সাম আপ করে নাও, তারপরে আমরা দেখছি সাইড বেস ট্রায়াঙ্গেল কি কি সম্ভব। তাহলে টোটাল ট্রায়াঙ্গেল ছিল 15টা। আচ্ছা, সাইড বেসড কি কি ট্রায়াঙ্গেল হয়? প্রথমে হবে স্কেলেন ট্রায়াঙ্গেল। একে বাংলায় বলো বিষমবাহু। যার 3টে বাহুই সমান নয়, আলাদা আলাদা।
স্কেলিন ট্রায়াঙ্গেল এখানে কতগুলো বেরোবে? তো যদি আমি প্রথম সাইডটাকে 8, দুটো সাইড এখানে ফিক্স করে দিয়েছি 8 আর 15, তো এবার থার্ড সাইডের ভ্যালু এখানে যা আসবে মানে এক্স এর ভ্যালু যা বেরোবে সেটাই হবে আনসার। তাহলে এক্স এর ভ্যালু আমরা প্রথমে কি দেখেছিলাম, আগে এক্স এর রেঞ্জটা লিখছি এখানে 23 থেকে, এটা এক্স এর রেঞ্জ ছিল। তাহলে যদি এখান থেকে আমি মিনিমাম ভ্যালুর দিকে যাই আস্তে আস্তে, তাহলে এক্স এর মিনিমাম ভ্যালু এখানে 8 বসতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে 8 যদি আমি নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে আইসোসেলস, ওই জন্য 8 নিতে পারবো না। স্কেলেন মানে তিনটে বাহু অন্য অন্য হবে, ওই জন্য এখানে আমি 8 নিতে পারবো না। তো এখানে মিনিমাম আমি 9 নেব, 10 নেব, 11 নেব, 12 নেব, 13 নেব, 14, 15 নিতে পারবো না, কারণ 15 এখানে একটা আছে। যদি এখানে 15 নিয়ে নিই তাহলে ওটা আবার হয়ে যাবে সমাদ্বিবাহু। তো 15 নেব না, 16 নেব, 17 নেব, 18 নেব, 19, 20, 21, 22। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, টোটাল 13টা ভ্যালু সম্ভব। টোটাল 13টা স্কেলেন ট্রায়াঙ্গেল সম্ভব হবে যদি এই কোশ্চেনে আমাদেরকে বার করতে বলে যে এই ফিগারের মধ্যে এই ট্রায়াঙ্গেলের মধ্যে কতগুলো স্কেলেন ট্রায়াঙ্গেল হবে, তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো 13টা। এটা একবার নোট করে নাও, তারপর আমি এবার নেক্সটে আসছি। আচ্ছা, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা এখানে করে দিচ্ছি। নেক্সট হচ্ছে ইকুইলেটারাল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এর মানে হচ্ছে সমবাহু, যার তিনটে বাহুই সমান। যখন আমাকে দুটো বাহু এখানে অন্য দিয়ে দিয়েছে কোশ্চেনের মধ্যে, তার মানে আর এখানে আমি যাই ভ্যালু নিয়ে নিই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তৈরি হবেই না, কারণ এখানে দুটো ভ্যালু অলরেডি আলাদা আলাদা আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে নো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, নো ট্রায়াঙ্গেল পসিবল, ঠিক আছে। এই ফিগার থেকে কোনো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল সম্ভব হবে না, কারণ ইকুইলেটারাল হওয়ার জন্য 3 থেকে হয়তো 8 হতে হবে বা 3 থেকে 15 হতে হবে, তবেই সম্ভব হবে। তাহলে এই দুটো একবার সাম আপ করে নাও, তারপর লাস্ট একটা করে দিচ্ছি। লাস্ট হচ্ছে আইসোসেলস। সমদ্বিবাহু, যার দুটো বাহু সমান, ঠিক আছে। তো এখানে আমাকে 8 আর 15 ফিক্স করে দিয়েছে, আর এখানে এক্স এর রেঞ্জ কি ছিল 23। তাহলে এক্স এর পর যদি এখানে মিনিমাম 8 নিয়ে নিই, তাহলে এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যাবে, যেটা আমাদের হয়ে যাবে সমদ্বিবাহু তৈরি হয়ে যাবে। আর যদি এখানে আমরা আরেকটা ভ্যালু নিয়ে নিতে পারি 15, তাহলে এখানে একটা, তাহলে এই দুটোকে ক্লাব করলে দুটো ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে আরো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ সম্ভব দুটো হবে। আর 15-র মধ্যে যেটা আমরা আগে দেখেছিলাম যে স্কেলেন আসছিল 13টা আর সমদ্বিবাহু হলো দুটো, ঠিক আছে। আর কারণ এখান থেকে কোনো রকম ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তৈরি হলো না, তাহলে এখান থেকে বোঝা গেল যে এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জানা, কারণ অনেকেই অ্যাঙ্গেল বেস গুলো করে দিচ্ছে কিন্তু এগুলো করাচ্ছে না। তো যদি কখনো এরকম প্রশ্ন চলে আসে তাহলে কিন্তু তোমরা আটকে যাবে, ফেসে যাবে, টাইম লাগতে পারে। সেই জন্য আমি এটাও তোমাদেরকে করিয়ে দিলাম, তাতে তোমাদের পুরো নলেজটা কমপ্লিট হয়ে যায়, হোলিস্টিক নলেজ হয়ে যায়। এরকম কোশ্চেন যদি কখনো আসে তাহলে যেমন সলভ করতে পারো। এটা একবার নোট করে নাও। তাহলে বন্ধুরা, আজকে আমরা দেখলাম ইনইকুয়ালিটি অফ ট্রায়াঙ্গেলের উপরে কি কি কোশ্চেন তৈরি হতে পারে। এরকম যে কোনো একটা ফিগার দিয়ে দুটো সংখ্যা দিয়ে দেবে, দুটো সাইড দিয়ে দেবে এবং বলবে থার্ড সাইডটা বের করতে, সেখান থেকে অনেক কিছু কোশ্চেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা দেখলাম যে ইনইকুয়ালিটি অফ ট্রায়াঙ্গেলের উপরে কি কি টাইপ হতে পারে এবং কি কি প্রশ্ন তৈরি হতে পারে। এবং এইসব প্রশ্ন অনেক স্টুডেন্টকেই ডিস্টার্ব করে এক্সাম হলে, কারণ এরকম প্রশ্ন ডাইরেক্ট চলে আসে, খুব প্রবলেম হয় সলভ করতে।
আজকে আমরা দেখলাম, আর আশা করছি যে আজকের এই ভিডিও দেখার পর তোমাদের অনেকেরই সেই প্রবলেম দূর হবে। আর যদি কারো কিছু ডাউট থাকে এই টপিক রিলেটেড বা এই ভিডিও রিলেটেড, তাহলে আমার কমেন্ট সেকশনে জানাতে পারো, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেটাকে ডিসকাস করব, সেই ডাউট ক্লিয়ার করব। আর যদি এরকম আরও ভিডিও তোমরা পেতে চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু পিন করো। থ্যাংক ইউ।